রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত কিংবা জাহান্নাম। আল্লাহ রসুল নিজে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত কিংবা জাহান্নাম। ভাই, আল্লাহ রসুল এটাই আমাদেরকে বুঝাইলেন, যদি আমরা আমাদের পিতা মাতার খেদমত করে, যদি তাদেরকে আমরা তাদের খেদমত করে যদি তাদেরকে সন্তুষ্ট করতে পারি, যদি তারা আমাদের উপর খুশি হইয়া যায়, তাহলে আমাদের জন্য জান্নাত। আর ভাই, যদি তারা আমাদের উপর নারাজ হইয়া যায়, তাদেরকে যদি আমরা সন্তুষ্ট না করতে পারি ভাই, তাহলে আপনার জন্য আমার জন্য জাহান্নাম। আমি বলি নাই, আল্লাহ রসুল নিজেই বলেছেন। আরেকটি হাদিসে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, তোমার মায়ের পদতলে তোমার জান্নাত, তোমার মায়ের পদতলে তোমার জান্নাত। প্রিয় ভাই, আজকে তো আমরা এমন হয়ে গিয়েছি, মা বাবাকে আমরা দেখি না, মা বাবাকে আমরা দেখি না। আজকে আমরা 2 ভাই 3 ভাই 4 ভাই হলে মা বাবাকে আমরা ভাগ করে ফেলি, বলি আমার অমুক ভাই 10 দিন, আমার মেজু ভাই 10 দিন, আমার বড় ভাই 10 দিন, ছোট ভাই 10 দিন। কেন রে ভাই? তোমার মা তো তোমার ভাগ করে নাই, তোমার মা তো তোমাকে ছোটবেলায় এই কথা বলে নাই যে এটা আমার ছোট সন্তান, এটাকে আমি 1 ঘন্টা লালন পালন করব, তাকে আমি 1 ঘন্টা আদর যত্ন করব, বড়টারে আমি করব না, ওটাকে আমি পরের দিন করব। এমন তো করে নাই। তোমার মা বাবা তোমাকেও যেমন করে লালন পালন করে তোমাকে বড় করেছেন, তোমার বড় ভাইকেও তেমন করে লালন পালন করে বড় করেছেন। প্রিয় ভাই, এই জন্যই বলি, সেই মা বাবাকে কোনোদিনও কষ্ট দেওয়া যাবে না। আজকে আমরা এমন হয়ে গেছি, সাবান আমি কেন, ডাক্তার আমি কেন, ওষুধ আমি কেন, খাবার আমি কেন দিব? আমার বড় ভাই আছে না, কেন রে ভাই? তোমার মাকে তুমি দাও, তোমার বায়ারটা দিলে দিবে, না দিলে নাই। তোমার যতটুকু করার, তোমার সামর্থ্য অনুযায়ী তোমার মায়ের খেদমত তুমি করে যাও।